নির্বাচনী প্রচারণায় জমজমাট সাভার, ৩ রাত ব্যস্ত প্রার্থী সমর্থকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, প্রার্থী সমর্থকদের প্রচারণা কেমন দেখছেন জানাবেন। বুবলি, নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই কিন্তু আমরা দেখছি যে পাড়া মহল্লা এবং হাট বাজারে ব্যস্ততা বাড়ছে প্রার্থী এবং তার কর্মী সমর্থকদের প্রচারণা। আমরা এখন রয়েছি সাভারের কাঠগড়া এলাকায়। এখানে দেখতে পাচ্ছি যে এখানে বৃহৎ একটি বাজার রয়েছে, সেই বাজারে কিন্তু প্রচারণা চালাচ্ছেন বিএনপির সমর্থিত যারা রয়েছেন তারা। এর আগে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে কিন্তু বিএনপির প্রার্থী তিনিও কিন্তু বিভিন্ন পাড়া মহল্লা এবং ঘুরে ঘুরে কিন্তু তিনি তার প্রচারণা চালাচ্ছেন। এখন দেখছি যে তার হয়ে সাবেক ছাত্র দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন তারা কিন্তু এই স্থানটিতে কিন্তু তারা প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন যে তারেক রহমান ঘোষিত যেই ফ্যামিলি কার্ডটি রয়েছে এটিতে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন এবং এই সাড়ার কারণেই কিন্তু তারা এবারও বিগত দিনে যেহেতু এটিকে বিএনপির ঘাঁটি বলা হতো, সেই দুর্গটি কিন্তু তারা এবারও অক্ষুণ্ণ রাখবেন বলে কিন্তু তারা প্রত্যাশা করছেন। আপনার কাছে একটু জানতে চাই, এই যে পাড়া মহল্লায় হাট বাজারে ছুটে চলছেন, প্রার্থীদের কাছে যাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন জানান। আলহামদুলিল্লাহ আমরা বাংলাদেশে আশা করি ঢাকা 19 আমরা ব্যাপক সাড়া পাচ্ছি এবং মানুষ উদ্গ্রীব হয়ে আছে। ইনশাল্লাহ তারা তাদের 12 তারিখে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেটা দানের শীষের পক্ষে হবে ইনশাল্লাহ। আমরা জনগণের কাছে যাচ্ছি। আমাদের জানেন যে আমাদের প্রার্থী 100 দিনের একটা কর্মসূচি দিয়েছে, এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পাচ্ছি, জনগণ আশ্বস্ত হচ্ছে এবং তারা আমাদের সাথে আসছে এবং তারা আশ্বস্ত করতেছে যে ইনশাল্লাহ দানের শীষে ভোট দেবে এবং আমাদের বিপুল ইনশাল্লাহ আশা করি ঢাকা 19 ভূমিধস বিজয় হবে আমাদের দানের শীষে। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন যে এই ঢাকা 19 আসনে যিনি প্রার্থী রয়েছেন তিনি নির্বাচিত হতে পারলে 100 দিনের একটি কর্মসূচি দিয়েছেন। সেখানে সন্ত্রাস, মাদক এবং চাঁদাবাজির বন্ধে কিন্তু সেই কার্যক্রমগুলো পরিচালনা করা হবে বলে কিন্তু তিনি জানিয়েছেন এবং এই যে তার যে এই ঘোষণাটি মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং তারা বলছেন যে প্রকৃত অর্থে শুধু কথার ফুলঝুরিতে নয়, প্রকৃত অর্থে যেন এই কাজগুলোকে বাস্তবায়ন করা হয় সেটি কিন্তু স্থানে যারা ভোটাররা বলছেন যে বিগত দিনে দেখেছি যে এটি শিল্পাঞ্চল হওয়ার পরেও কিন্তু এখানে উন্নয়নের যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল সেই উন্নয়নের ছোঁয়া কিন্তু এই সাভার আশুলিয়াতে লাগেনি, যে কারণে কিন্তু এবার তারা বলছেন যে শুধু কথার ফুলঝুরিতে নয়, যারা প্রার্থী রয়েছেন তাদের যোগ্যতা এবং যারা প্রকৃত অর্থে সাভার আশুলিয়ার উন্নতি করতে পারবে তেমন ব্যক্তিকে কিন্তু এবার ভোটাররা বেছে নেবে। তারা বলছেন বিএনপির প্রার্থী ছাড়াও কিন্তু আরো 7 জন প্রার্থী সাভার আশুলিয়ায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। সেখানে এনসিপি জাতীয় পার্টিও কিন্তু রয়েছেন। সবাই কিন্তু যার যার জায়গা থেকে আমরা দেখছি যে তারা কিন্তু তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি পরিচালনা করে যাচ্ছেন। তবে বেশি চোখে পড়ছে সেটি বিএনপি, এনসিপি এবং যারা গণ অধিকার পরিষদে রয়েছেন তারাই তাদের যে মাঠের যে নেতাকর্মী রয়েছেন তাদেরকে নিয়ে কিন্তু বিচরণগুলো বেশি চোখে পড়ছে। তবে অন্যান্য যারা প্রার্থী রয়েছেন তারাও কিন্তু তাদের সাধ্য অনুযায়ী তাদের যে প্রচারণা কার্যক্রম সেটি কিন্তু পরিচালনা করে যাচ্ছে। সব মিলিয়ে বলা চলে যে সাভারে কিন্তু এখনো পর্যন্ত নির্বাচনী প্রচারণায় কিন্তু তেমন কোনো ধরনের বিশৃঙ্খলা বা কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা কিন্তু এখনো পর্যন্ত খবর পাওয়া যায়নি। উভয় পক্ষ থেকে কিন্তু নির্বাচনী যে এখন মাঠ এটিতে কিন্তু তারা সন্তুষ্টি রয়েছেন। তো এই ছিল বুবলি আমার কাছে সাভারের নির্বাচনী প্রচারণা নিয়ে সর্বশেষ।